আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনার স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা ওয়ান সিগন্যাল কিভাবে আপনাদের অ্যাপের ভিতর ইমপ্লিমেন্ট করতে পারেন সেটাই দেখব। তো ওয়ান সিগন্যাল সম্বন্ধে আপনারা অনেকে জানেন, তারপরেও যারা জানেন না তাদের জন্য বলতে পারি যে আপনাদের যে নোটিফিকেশন ফোনে আসে অ্যাপ থেকে, তো সেই পোস্ট নোটিফিকেশনটা কিন্তু ওয়ান সিগন্যালের মাধ্যমে সহজে পাঠানো যায়। তো আমি এখানে একটা অ্যাপ্লিকেশনটির নেম দিয়ে দিচ্ছি ওয়ান সিগন্যাল। আচ্ছা, মাই ওয়ান সিগন্যাল। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ জাভা দিয়ে দিচ্ছি, মিনিমাম এসডিকে জেলিবিন দিয়ে আমি প্রজেক্টটা ফিনিশ করে দিচ্ছি। অবশ্যই প্রজেক্টটা সিঙ্ক হবে, আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তো মোটামুটি আমার প্রজেক্টটা সিঙ্ক হয়ে গেছে। তো আপনাদের প্রজেক্টটা ফায়ারবেসের সাথে কানেক্ট করে নিতে পারেন। ফায়ারবেসের সাথে কিভাবে কানেক্ট করতে হয় অলরেডি জানেন আপনারা, যেহেতু অনেক ভিডিও দিয়েছি। এই ফাঁকে বলে নেই যে আমি কিন্তু আইসিটি ফয়সাল চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দিয়ে দিচ্ছি এই কয়েকদিনের ফাঁকে। সেটা আপনারা ওইখানে গেলে দেখতে পারবেন। আইসিটি ফয়সাল চ্যানেলে যদি নতুন যান সেক্ষেত্রে দেখতে পারবেন যে অনেক ভিডিও আপলোড করা হয়েছে বিভিন্ন টপিকের উপরে, আরও ইনশাল্লাহ ভিডিও আসবে। তো ফায়ারবেস ইউজ করে কিভাবে পুশ নোটিফিকেশন পাঠাতে পারেন সেই নিয়ে কিন্তু একটা ভিডিও আইসিটি ফয়সালে দেওয়া আছে। তো আমি এখন ক্লাউড মেসেজিং যাব, তারপর সেট আপ ফায়ারবেস ক্লাউড মেসেজ। তো কানেক্ট ফায়ারবেস প্রথমে করে নিচ্ছি, ওয়েট করতে হবে কিছুটা সময়। তো আমি আবার ক্লিক করি। তো আপনাদের যদি এরকমভাবে এখানে না আসে তাহলে সেটিংয়ে গিয়ে ডিফল্ট ইন্টারনেট ব্রাউজারটা পরিবর্তন করে নেবেন। এই সেটিংয়ে গিয়ে মানে উইন্ডোজে, তারপর আপনারা এখানে চলে আসবে আশা করি। তারপর অ্যাড প্রজেক্টে চলে যেতে পারেন, যে প্রজেক্টের নেম আছে সেটাও রাখতে পারেন, চেঞ্জও করে দিতে পারেন, সমস্যা নেই। তো এইগুলো আমরা অলরেডি দেখেছি। ক্রিয়েটিং হচ্ছে, ওয়েট করতে হবে কিছুটা সময়। তো তারপর আবারও আমাদের কানেক্টে ক্লিক করতে হবে এখানে। তো কানেক্ট হয়ে গেছে, আমাদের গ্রিন চলে আসছে। তো এটা ওয়েট করে নেবেন, অ্যাকসেপ্ট। তো দুইটাই কানেক্ট হয়ে গেছে, মিনিমাইজ করে নিচ্ছি। আমরা ওয়ান সিগন্যাল চলে যেতে পারি। তো ওয়ান সিগন্যালটা লগ ইন করে দিবেন, ইমেল দিয়ে জিমেল দিয়েও লগ ইন করে নিতে পারেন এইভাবে। দুর্বল একটা জিমেল ইউজ করবেন যেহেতু আপনারা অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন। তো লগ ইন হয়ে গেছে। তো এবার নিউ অ্যাপ স্ল্যাশ ওয়েবসাইট যে সেটা আমি চলে যাচ্ছি। তো একটা নেম দিয়ে দিবেন, আমি এখানে দিয়ে দিচ্ছি মাই ওয়ান সিগন্যাল গুগল অ্যান্ড্রয়েড। নেক্সটে চলে যাচ্ছি। তো নেক্সট স্টেপে বলতেছে ফায়ারবেস সার্ভার কি লাগবে আর ফায়ারবেস সেন্ডার আইডি লাগবে। তোমরা আবারও ফায়ারবেস চলে যেতে পারো। তারপর আমাদের যে প্রজেক্টটা তৈরি করছি মাই ওয়ান সিগন্যাল নামে, তো সেটা চলে যাচ্ছি। প্রজেক্ট সেটিং, ক্লাউড মেসেঞ্জিং। তো এখানে দেখতে পাচ্ছেন সার্ভার কেটা। তো কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কপি করার পর আপনাদের এইখানে পেস্ট করে দিবেন। তারপর ফায়ারবেস সেন্ডার আইডি একটু কন্ট্রোল সি করবেন, দেন এখানে পেস্ট করে দিবেন, সেভ করে নেবেন। সেভ করার পর এখানে নেটিভ অ্যান্ড্রয়েড সিলেক্ট করবেন, তারপরে আবার সেভ করবেন।
তো এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল দি এসডিকে। তো এখানে একটা টিট দি ডকুমেন্টেশন একটা দিয়ে দিচ্ছে, আপনারা এই ডকুমেন্টেশনে গিয়েও কাজগুলো করতে পারবেন। তো এই ডকুমেন্টেশন দেখেন সবই দেওয়া আছে, স্টেপ 1 স্টেপ 2 সব স্টেপভাবে বিস্তারিতভাবে দেওয়া আছে। তো আমরা একদিক থেকে সব অ্যাড করতে পারি, জাস্ট এখান থেকে আপনারা কপি করবেন আর এন্ড্রয়েড স্টুডিওর ভিতরে গিয়ে পেস্ট করবেন, খুবই ইজি। তো আমি যেভাবে অ্যাড করতেছি আপনারা আশা করি সেভাবে অ্যাড করে নিতে পারবেন। সিঙ্ক করবেন, তারপর কি অ্যাড করতে বলে প্লাগইন আইডি, কন্ট্রোল সি করলাম, দেন আমাদের প্লাগইন যেখানে আছে সেখানে পেস্ট করতে হবে প্লাগইন। তো এখানে আইডি পেস্ট করে দিলাম, আবার সিঙ্ক করলাম। এরপর ডিপেন্ডেন্সি আমি এখান থেকেও কপি করতে পারবো চাইলে, বা এইভাবেও কপি করা যেতে পারে। দেন আমি নিচে চলে গিয়ে পেস্ট করে দিচ্ছি, আবারও আমি সিঙ্ক করে নিচ্ছি। তো আমাদের ডিপেন্ডেন্সি ক্লাস বা ওইগুলো কিন্তু সবই কপি করা হয়ে গেছে। এখন আমাদের মেন অ্যাক্টিভিটিতে চলে যেতে হবে। মেন অ্যাক্টিভিটিতে গিয়ে এখানে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করছে প্রথমে এটা, তো কন্ট্রোল সি করে নিলাম, তারপর এখানে পেস্ট করে দিলাম। গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে অন ক্রিয়েটের নিচে এটুক দিয়ে দিচ্ছে। তো আমরা ইজিলি কন্ট্রোল সি করে এই অন ক্রিয়েটের নিচে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এগুলো অল্ট এন্টার করে নিতে পারি, অল্ট এন্টার ইম্পোর্ট হয়ে গেছে। তো আমাদের এই OneSignal অ্যাপ আইডি এটা আমাদের লাগবে। এটা আপনারা চাইলে একদমই স্ট্রিং এ পাঠিয়ে দিতে পারেন, তবে এখানে থাকুক সমস্যা নেই। আমরা পরবর্তীতে প্রজেক্ট যদি আপডেট করি, এখন এটা ক্লোজ করে দিচ্ছি, এখানে ডান দিয়ে দিচ্ছি। এখান থেকেও অ্যাপ্লিকেশন আইডিটা কপি করে নেওয়া যায়। তারপর এখানে দেখেন যে সেটিং এর এই যে এখানে আছে OneSignal অ্যাপ আইডি, এখান থেকে কপি করে নিতে পারেন। তো আমি কপি পেস্টই করে দিচ্ছি, এখানে কন্ট্রোল ভি, তো আইডিটা চলে আসলো। তো আমাদের এখন পোস্ট নোটিফিকেশন সেন্ডের পালা। আমি আমার ফিজিক্যাল ডিভাইসটা কানেক্ট করে নিচ্ছি, তারপর এটার যে ড্যাশবোর্ডটা আসে সেই ড্যাশবোর্ডে চলে যেতে পারি। অবশ্য ওয়েট করতে হবে, এটার সার্ভারটা স্লো অনেক। তো নিউ পোস্ট চলে যাচ্ছি, নিউ পোস্ট নোটিফিকেশন। তারপর এখানে একটা নেম দিয়ে দিতে পারেন যে কোনো কিছু, তো আমি দিয়ে দিচ্ছি মাই OneSignal। তারপর এখানে টাইটেল, কি টাইটেল দিবেন, আমি দিলাম হে গাইস মেসেজ হাউ আর ইউ, এনিথিং দিতে পারেন। চাইলে ইমেজ অ্যাড করতে পারেন ইজিলি ভাবে সোর্স ফাইল দিয়ে, তো যে কোনো ইমেজ দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তো এরপর আরও অ্যাডভান্স, এই জায়গায় আরও অনেক সেটিং আছে, আপনারা ঠিকঠাক করে নিতে পারেন সবগুলি। তারপর আমি এখানে রিভিউ অ্যান্ড সেন্ড এখানে চলে যেতে পারি। তারপর এখানে সেন্ড মেসেজ চলে যেতে পারেন। তো সেন্ড হচ্ছে, দেখাচ্ছে সেন্ড সাকসেস।
আমরা অপেক্ষা করব। তো অ্যাকচুয়ালি আমার ডিভাইসে তো অ্যাপটা রানই করি নাই আমি, তো মেসেজ কোথায় আসবে সমস্যার বিষয়। তো ইনস্টল হচ্ছে, অবশ্যই ওয়েট করতে হবে। কি একটা অবস্থা, অ্যাপ ইনস্টল না করে নোটিফিকেশন সেন্ড করে দিছি। তো এখন কিন্তু ইনস্টল হয়েছে, আমার তো কোনো কিছুই দেওয়া নেই। আর ওই নোটিফিকেশনটা কিন্তু আগে চলে আসছিল, এখন নতুন করে আবার সেন্ড করতে হবে। আমি আবার সেন্ড করব। তো দেখতে পাচ্ছেন যে জাস্ট নাওতে কিন্তু এই ইমেজটা যে দিলাম, হে গাইস হাউ আর ইউ, এইগুলো চলে আসছিল। তো আপনারা এখান থেকে যদি একই দ্বিতীয়বার সেন্ড করতে চান, সেক্ষেত্রে ডুপ্লিকেট চলে যেতে পারেন। তারপরে শুধু আগেরগুলোই থাকবে, এখানে যা যা দেওয়া আছে। তারপর এখানে সেন্ডে ক্লিক করলে, সেন্ড মেসেজে ক্লিক করলে তো দেখতে পাচ্ছেন যে আবার চলে আসলো নতুন আরেকটা। তো এইভাবে চলে আসবে। তো এই ভিডিও এ পর্যন্ত থাকবে, নেক্সট ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।